একজন ইহুদি মেয়ে ছেলে গির্জা থেকে বের হচ্ছেন। এখন ওই ইহুদি মেয়েটা তৌরাত ভাষী মেয়ে। তৌরাত গ্রন্থে লেখা আছে আখেরি জামানার নবীর নিদর্শনটা কি হবে। তো ইহুদি মেয়ে তৌরাত কিতাব পড়ে সমস্ত কিছু তার জানা আছে, মনে আছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সঙ্গে যাচ্ছেন। ইহুদি মেয়েটা লক্ষ্য করেছে, দূর থেকে দেখছে যে আসমানের এক খণ্ড মেঘ যেন ছায়া করে করে আসছে। উনি বুঝতে পারছেন না যে মেঘটা কেন বা ছায়া করছে, কার উপরে বা ছায়া করছে। লক্ষ্য করে বারবার দূরের দিকে তাকায় আর ভাবে যে চতুর্দিকে রোদে ঝাঁ ঝাঁ করছে, প্রখর রোদ, কিন্তু এক খণ্ড মেঘটা আস্তে 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 সামনের দিকে আগমন করছে। কেন, কারণটা কি? ওই ইহুদি পাদ্রী মেয়েটি রাস্তার দিকে লক্ষ্য করে করে দেখতে দেখতে ভাবতে থাকেন, কে বা কারা আসছে, কে বা কারা আসছে, এমন করে কেন এখন মেঘ তার মাথার উপরে ছায়া করে দিচ্ছে। ও যুবকরা, জোয়ারেরা, ওই ইহুদি মেয়েটি রাস্তার দিকে লক্ষ্য করে করে দেখে, রাস্তার দিকে লক্ষ্য করে করে দেখে। গির্জা থেকে একবার বের হয়, একবার প্রবেশ করে, কাউকে তিনি দেখা পাচ্ছেন না, কাউকে তিনি দেখা পাচ্ছেন না। আল্লাহর নবী তবে আবু তালেবকে সঙ্গে করে নিয়ে, কয়েকজন সঙ্গী করে নিয়ে আস্তে আস্তে একটু আগে দিকে আসতে লেগেছে। মেয়েটার চোখে পড়ে গেল, আমি তো তাওরাতের মধ্যে পড়েছি বাচ্চাটার নিদর্শন হবে। এই বাচ্চাটিকে দেখছে আর অনুভব করছে, লক্ষ্য করছে আর ভাবছে সেই বাচ্চা কি এটা নাকি। দাঁড়িয়ে গেলেন আর ভিতরে প্রবেশ করলেন না, দাঁড়িয়ে গেলেন, থমকাকে দাঁড়িয়ে গেলেন। দেখছেন আবু তালেবের সঙ্গে আছে। ডাক দিয়ে বলেন, ও কাবা শরীফের মাদাল আবু তালেব, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমি আপনার সঙ্গে দুটো কথা জিজ্ঞাসা করব, আমি আপনার সঙ্গে দুটো কথা বলবো। ও কাবা শরীফের মাতাওয়াল্লি, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনি বহু সময় তো আমার গির্জার সামনে দিয়ে যান, আমার গির্জার সামনে দিয়ে যান, আমাকে কোনো খারাপ ভাববেন না। আমি আপনাকে কখনো তো দাঁড় করাই না, আজ আপনাকে দাঁড় করালাম। একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ও বাবা, যুবক জোয়ারেরা, আবু তালেব দাঁড়িয়ে গেলেন, আবু তালেব দাঁড়িয়ে গেলেন। বলো বলো কি হয়েছে, একটু বলো, আমাকে বলো কি হয়েছে তোমার, একটু বলো। আবু তালেব জানিয়ে দিলেন। সঙ্গে ওটাকে, সঙ্গে ওটাকে বলছে উনি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আপনার ভাতিজা, ওর নাম কি? বলছে ওর নাম হলো মুহাম্মদ। ইহুদি পাদ্রী একেবারে বিশ্বাস করে নিলেন ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখেরি জামানার নবী হয়ে আসবেন, যার মায়ের নাম হবে আমিনা, বাপের নাম হবে আব্দুল্লাহ। ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আপনাকে এটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না? বলছেন না, আপনি একটু বলবেন। আপনার শুনলে যিনি রয়েছেন, ওই বালকটার বাবার নামটা একবার আমাকে বলেন, ওর মায়ের নামটা একবার আমাকে বলেন, ওর দাদার নাম করে একবার আমাকে বলেন। একবার বলো, বলো আমার ভাতিজার বাপের নামটা শুনে কি করবে, তার দাদার নাম শুনবে, তার মায়ের নামটা শুনবে, কি কারণ একবার বলো। ইহুদি পাদ্রী জানিয়ে দিলেন, ও কাবা শরীফের মাতাওয়াল্লি আবু তালেব, আমি আপনাকে জানিয়ে দিলাম এর নিদর্শন হলো আখির জামানার পয়গম্বর। জোরে বলেন না। নিদর্শন বাচ্চাটার পাচ্ছে আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ওর আব্বার নাম, মায়ের নামটা একটু বলেন। ইহুদি পাদ্রী জানিয়ে দিলেন, আবু তালেব, ওই বাচ্চাটার মায়ের নাম কি আমেনা, ওর বাবার নাম কি আব্দুল্লাহ, ওর আব্বার নাম কি আব্দুল্লাহ, ওর দাদুর নাম কি আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ হ্যাঁ। উনি জানিয়ে দিলেন, ও বাবা আবু তালেব, ও বাবা আবু তালেব, ওই বাচ্চাটা আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম এই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা না, ইনি হবেন আখির জামানার পয়গম্বর নবী। আর একবার ধরে বলো সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে একটু একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলেন না। বলে এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু আগে যাবেন না। বলছে কেন? বলে আমি আপনাকে নিষেধ করছি, আপনি যাবেন না। তাহলে আপনি চিনলেন কিভাবে যিনি আখিরি জামানার নবী? আবু তালেব জিজ্ঞাসা করছে ইহুদি মেয়ে, আপনি জানেন কিভাবে যে ইনি আখিরি জামানার নবী? ইহুদি মেয়ে জানিয়ে দিলেন, ও কাবা শরীফের মাতাওয়াল্লি, আমি যখন লক্ষ্য করে দেখলাম আপনার রাস্তা দিয়ে গুটি 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 করে আসেন, এখন মেঘ দয়ার নবীর মাথার উপরে ছায়া করে দিলেন। আমি আবার লক্ষ্য করে দেখলাম, ও কাবা শরীফের মাতাওয়াল্লি, আমি লক্ষ্য করে দেখলাম ওই বাচ্চাটির সিজদাতে, ওই বাচ্চাটির সম্মানার্থে, ওই বাচ্চাটির সম্মানের জন্য, নবী পাকের সম্মানের জন্য গাছ গাছালিগুলো তারা নবীর কদমে সম্মানের সিজদা জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম উনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার চিল্লে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আগে যেতে মানা করছেন কেন? কি সমস্যা? যেতে পারবো না? বলছেন না, আপনি খবরদার যাবেন না। কেন? বলছেন কিছু সংখ্যক মানুষ যারা রয়েছে আখিরি জামানার নবী সম্পর্কে তারা জানে, তারা আখিরি জামানার নবীর জন্য অপেক্ষা করছে। নবীকে যদি তারা পায় তারা তাকে হত্যা করে শহীদ করে দেবে। খবরদার আপনি আগে যাবেন না। কিছু মানুষ তারা অপেক্ষা করছে সম্মুখে, আখিরি জামানার পয়গম্বরকে তারা দেখতে পেলেই তারা শহীদ করে দেবে, অতএব আগে যাবেন না। আপনি চাইলে যেতে পারেন, আমি নিষেধ করব না, তবে আপনার অনুরোধ থাকবে আপনি যাবেন না, কারণ ওরা অপেক্ষা করছে মারার জন্য। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কি করলেন, বাবা ভাতিজা আজ তোমাকে সিরিয়ায় নিয়ে যাব না, তুমি অপাস চলে যাও মক্কা শরীফে। রাসূল জিজ্ঞাসা করলেন চাচা অন্যায় আমার? না বাবা, অন্যায় তোমার কিছু না, তোমার জন্য মানুষ সম্মুখে অপেক্ষা করছে, তোমাকে শহীদ করে দেবে। আমি ছোট্ট মানুষ, মা হারা বাচ্চা, আমাকে শহীদ করে দেবে? হ্যাঁ বাবা, তুমি ছোট্ট বাচ্চা নয়, তুমি হবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল তো প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ পাক কত শানের নবী করে আমাদেরকে পাঠিয়েছেন, বুঝতে পারছেন? যে নবীর আগমনের জন্য আল্লাহ পাক এত কিছু সাজালেন। আমিনার গর্ভে স্বপ্ন দেখছে আমিনা, অন্য কোন লাল নয় গো, ইনি তোমার আখিরি জামানার নবীর পয়গম্বর, আখিরি জামানার নবী হবে ইনি। আর মা আমিনার পেটে যখন বাচ্চা, আমিনা পানি তুলতে যাচ্ছেন, আল্লাহ পাক বলছে হ্যাঁ জিবরাইল, লাব্বাইক আল্লাহ। বলছেন আমার নবী যে পেটে রয়েছে ওই পেটের কষ্ট যেন না হয়, নবী যে পেটে রয়েছে ওই পেটের যন্ত্রণা যেন না হয়, যাও কুয়ার মধ্যে থেকে পানিটা ফওয়ারা দিয়ে উঁচু করে দাও, যেন আমিনা বালতি করে পানি তুলতে কোনো কষ্ট অনুভব না করে, পানিটা অনেক নিচু। তাই বলছেন জিবরাইল একটু উঁচু করে দাও, আমিনা যেন পানিটা তুলে নেয়। বলে তাহলে কি নবী বলেন তো, কি নবী আল্লাহ পাক করে পাঠিয়েছেন যে নবীর জন্য কুয়া থেকে পানিও উঁচু হয়ে যায়, যে নবীর জন্য এই সূর্যকে আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দেয়, যে নবীর জন্য জঙ্গলের গাছ নবীর কদমে হাজির হয়ে যায়। একজন ইহুদি বলতে হুজুর তো আপনি তো নবী, তা আপনি একটুখানি আপনার কিরকম মুজিজা একটু দেখাবেন। বলছে কি দেখাবো বাবা? হুজুর জঙ্গলের গাছ আপনি এখনই হাজির করতে পারবেন, তাহলে আমি ইমানের কলমা পড়বো। রাসূল বলছেন বাবা এটা তো আল্লাহ পাকের ক্ষমতা, এক জায়গায় গাছ জড় পদার্থ তো চলতে ফিরতে পারে না, তো আমি কেমন করে এখানে করব? তবে মনে হয় আল্লাহর অশেষ করুণা হলেই হতে পারে। তাহলে আপনি যদি আনতে পারেন তো আমি ইমানের কলমা পড়বো। তাহলে আমি বলবো না, তুমি যে বলবে ইয়া আইয়ুহাস শাজার, এই জঙ্গলের গাছ, মুহাম্মাদুন নবিয়ুকা উদউকা। তা বলছে এইভাবে বললে আসবে? বলছে হ্যাঁ, তুমি একটু কিছু বলো। এখন ইহুদি ওকে বলছেন জঙ্গলের গাছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। এই যখন জঙ্গলের গাছে জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। একবার যখনই বলল, গাছটা একবার মোড়া খেয়ে বাবার দিকে শেকড় করা চিহ্ন বিচ্ছিন্ন করে দিলেন, ছিন্ন ছিন্ন করে কেটে কেটে পরিষ্কার করে দিলেন, আবার জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাস শাজার মুহাম্মাদুন নবিয়্যুকা, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে। অপর দিকে মোড়া খেয়ে নবীর কথা শুনে গাছগুলো শেকড় খানা কেটে কেটে টুকরো টুকরো করে দেয়। সুবহানাল্লাহ। আর একবার দাঁড়িয়ে দিলেন ইয়া আইয়ুহাস শাজার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। এই গাছ কি করলেন? শেকড়খানা কেটে কেটে টুকরো টুকরো করে দিয়ে নবীর কদমে হাজির। তোরে ভাই সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে ডেকেছেন? বলছে হ্যাঁ আমি আপনাকে ডেকেছি। ইহুদি হুজুর আপনি তো বড়ই তো জাদুকর, আপনি মন্ত্র করে আমাকে পাঠালেন, আমি কে বললাম গাছ হাজির। আশ্চর্য কথা হয় নাকি? আরে গাছটা একটা জড় পদার্থ, হাঁটতে চলতে পারে না, সেই গাছকে আপনি হাজির করলেন আপনার কদমের কাছে, অতএব আপনি বড় জাদুকর। রাসূল বললেন না বাবা আমি জাদুকর নয়, আমি ঐশী নয়, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার চিল্লে জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনা আপনারা নারাজ হলেন?